2017 সালে রাখাইনে গণহত্যা ও সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে একজনকেও এখনও ফেরানো সম্ভব হয়নি। দ্বিপক্ষীয় চুক্তি সত্ত্বেও মিয়ানমার সরকারের টালবাহানায় প্রতিবারেই তা থমকে গেছে। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচিকে গ্রেফতার ও সামরিক অভ্যুত্থানের জেরে অনেকটাই চাপা পড়ে যায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। তবে অবশেষে সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মিয়ানমার সেনাপ্রধান জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফেরাতে কাজ করবে সেনা সরকার। তবে সূচির মতো সেনাপ্রধানও একবারের জন্য রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেননি। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে চুক্তি ও আমাদের নীতি অনুযায়ী বাংলাদেশে আশ্রয় নেয়াদের ফেরাতে প্রত্যাবাসন প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব। তবে যে সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, সেই জান্তা সরকারের কাছে তারা কতটুকু নিরাপদ তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সেনা অভ্যুত্থানের কারণে নতুন করে রোহিঙ্গা ঢলেরও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পরে সামরিক জান্তা প্রধান, রাষ্ট্রপ্রধান বর্তমানে উনি সর্বশেষ গতকালকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং ওনার বক্তব্য আমরা গভীরভাবে পর্যালোচনা করেছি এবং যে বিষয়টাতে উনি শঙ্কা প্রকাশ করার সেটা করেছেন, অর্থাৎ ওনার দেশের অভ্যন্তরীণ যেই জননিরাপত্তা বিষয় উনি কথা বলেছেন, একই সাথে যেটা আসলে আমরা শুনতে চেয়েছি অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে উনি কথা বলেছেন এবং যেটি উনি কূটনৈতিক ভাষায় বলেছেন অর্থাৎ রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়টি উনি বলেছেন সেটি প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী হবে। এখন কথা হচ্ছে এই সামরিক অভ্যুত্থানের পরে প্রথম দিকে কিন্তু প্রতিবাদ হচ্ছিল না, গত 3-4 দিন ধরে কিন্তু প্রতিবাদ হচ্ছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষও প্রতিবাদ করছে এবং আপনারা দেখেছেন যে সূচি উনি গ্রেফতারের শঙ্কা করছিলেন এবং উনি একটি চিঠি লিখে গেছেন ওনার দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষদের জন্য এবং সেটাও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষ প্রতিবাদ করছে। এখন আমরা যেটা শঙ্কা করছি অর্থাৎ এই প্রতিবাদ যদি বাড়তে থাকে, সামরিক শাসকরা যদি মানুষের দৃষ্টিভঙ্গি সরাতে চায়, সেক্ষেত্রে ওনারা যেটা করতে পারে রোহিঙ্গাদের ব্যাপারটা আবার সামনে নিয়ে আসতে পারে। অর্থাৎ এখনও কিন্তু 6 লাখের মতো রোহিঙ্গারা মিয়ানমারে আছেন এবং তাদের যদি আবার জোর করে কোনো ধরনের পুশিং করার চেষ্টা করা হতে পারে অথবা অন্য যে কোনো কিছুই আবারও হামলা হতে পারে রাখাইনে, সে বিষয়টির দিকে সজাগ দৃষ্টি রাখা এবং আন্তর্জাতিক মহলে অবহিত করা এবং সর্বোপরি আমরা অলরেডি যেটা বিষয়টি নিয়ে আমরা ওভারবার্ডেন অর্থাৎ প্রায় মোর দেন 1 মিলিয়ন রোহিঙ্গারা এই দেশে আছে, তারপরে এ ধরনের কোনো কিছু আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয়। এরই মধ্যে রাখাইনে থাকা 6 লাখ রোহিঙ্গার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো। ওমর ইনান, সময় সংবাদ।